সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনারা জানেন গত ৩-১-২০২৫ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শোরুমে বেলা অনুমান ১ ঘটিকায় স্বর্ণালংকার চুরির একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে ধানমন্ডি থানায় একটি মামলা রুজু হয়। মূলত শুক্রবার জুম্মার দিন শোরুমের কর্মচারী তারা যখন নামাজে যায়, শাটারটা টেনে তালাবদ্ধ করে রেখে যায়, তখন একটি সংঘবদ্ধ চোর দল সেখানে এসে তালা কেটে চুরির ঘটনাটি সংঘটন করে। উক্ত ঘটনায় মামলা রুজু হয় এবং এর প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে তদন্ত আরম্ভ করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল হতে ক্লু হিসাবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার সহ সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায়। এক্ষেত্রে একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে, চাদর নাড়াচাড়া করতে থাকে। চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে। তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণালংকার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায়। এছাড়া আরও কয়েকজনকে শোরুমের প্যাসেজে ঘোরাঘুরি করতে দেখা যায়। ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯-১-২০২৫ তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে। এরই ধারাবাহিকতায় অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল ২৮ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মূলে কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালংকারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সাদ্দাম হোসেন নামে অপর এক ব্যক্তি বয়স ৩১, তাকে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে মোট ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ডিএমপি মিডিয়া সেন্টারে আজকের এই ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত এই সীমান্ত সম্ভারের যে ঘটনাটি, এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে ৮ থেকে ৯ জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেপ্তার করে অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। এটা তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের এই পর্যায়ে আমরা আপাতত যে চক্রটি পেয়েছি এরা আসলে অভ্যাসগতভাবেই চুরির সাথে সম্পৃক্ততা আছে। যারা গ্রেপ্তার হয়েছে ইতোপূর্বে আমাদের কাছে এ পর্যন্ত যে ডেটাবেস, সেই ডেটাবেস থেকে আমরা যেটা পেয়েছি যে একজনের বিরুদ্ধে ১৩টি মামলা, আরেকজনের বিরুদ্ধে ৯টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে, ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। এ ধরনের তথ্য প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে। তাই এই চক্রের সাথে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সেটি তদন্ত সাপেক্ষের বিষয়। আমরা তদন্ত সাপেক্ষে সেটা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সেটা যাচাই বাছাই করে আমরা সেটা বের করার চেষ্টা করব যে এর সাথে অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। আসলে এক্ষেত্রে আমরা একটা পরিসংখ্যান একটু উল্লেখ করতে চাই। মূলত যে আপনি যেটা বলেছেন ছিনতাই এবং চুরি, ছিনতাইয়ের ক্ষেত্রে আমাদের যেটা যে আমাদের ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে ক্রিমিনাল ডাটাবেস, সেই ডাটাবেস অ্যানালাইসিস করে তাদের যে চক্র, সেই চক্রের নামধাম শনাক্ত করে আমাদের অভিযানের কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, সেই অপরাধপ্রবণ এলাকায় আমরা সোর্সের মাধ্যমে সেখানে অপারেশন পরিচালনা করছি। সেক্ষেত্রে ডিবি পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
এ পর্যন্ত যেটা যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি, তাতে অক্টোবর মাসে আমাদের যে পরিসংখ্যান, তাতে আমরা 98 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি, এবং নভেম্বর মাসে আমরা 148 জন, ডিসেম্বর মাসে 564 জন, এবং জানুয়ারির অদ্যাবধি এ পর্যন্ত 374 জনকে আমরা বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। তাই কার্যক্রম চলছে। আমরা আশা করি যে গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা আইনের আওতায় চলে আসবে এবং বিভিন্ন মামলায় যখন তারা থাকবে, ছিনতাইকারীর সংখ্যা যখন কমে আসবে, তখন এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসলে পরে আমরা এটা থেকে একটা পরিত্রাণ পাবো, ভালো একটা অবস্থায় যেতে পারবো। সম্প্রতি রাজধানী এলিফ্যান্ট রোডে দেখা গেছে যে দুজন ব্যবসায়ীকে চাপাতিতে কোপানো হচ্ছে প্রকাশ্যে মানুষের সামনে। আসলে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা আপনার অবগতি আছে কিনা? এ বিষয়ে আমাদের মামলা হয়েছে, এবং আমাদের যে ভিডিও ফুটেজ সেটা অ্যানালাইসিসের কার্যক্রম করে আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সম্পৃক্তকে শনাক্ত করার কার্যক্রম অব্যাহত আছে, এবং আমরা বিশ্বাস করি, আশা রাখি যে আমরা এটা শনাক্ত করে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। প্রাথমিকভাবে কোনো কারণ জানতে পেরেছেন এভাবে প্রায় 20 থেকে 30 জন একটা গ্রুপ আপনার দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে সামনে পুলিশ ছিল, পুলিশ থেকে মানে পুলিশ স্টেশন থেকে বেশি দূরে না, থানা থেকে এমন একটি জায়গায় ঘটনা প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের এখানে ডিসি রমনা উপস্থিত রয়েছে। আমরা তো গতকালকে মামলাটা রুজু হয়েছে। তো এইখানে প্রাথমিকভাবে যেটা মনে করছি, আমি যে ভিকটিম তার সাথে কথা বলেছি, তো তার এই 1 মাস আগে ওইখানে একটা নির্বাচন হয় মালদ্বীপের, যেটা নির্বাচনে এই যে এখন যে ভিকটিম সে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে, তার সাথে সভাপতিও আছে। এর দুইজনই বের হচ্ছিল, দীপু নাম আর এয়াদের সাহ। তো এদের একটা এই নির্বাচন সংশ্লিষ্ট ওইটার ব্যাপারে একটা বিরোধ আগে থেকেই ছিল। এটা হতে পারে, প্রাথমিক ধারণা করতেছি এই বিরোধ থেকে হতে পারে, আবার অন্য কারণও হতে পারে। আমরা না ধরা পর্যন্ত আসলে এটা ফুল মোটিভ আমরা আসলে বলতে পারবো না। এটা একটু আমরা চেষ্টা করতেছি। ব্যবসায়ী নিজেই বলেছে যে এটা সরকারকে কি বল চাঁদা চেয়েছিল, চাঁদা পেয়েছে, তার উপর তদন্ত সাপেক্ষের ব্যাপার, তদন্ত সাপেক্ষে এটা তদন্ত সাপেক্ষে আসলে এটা মানে তার সাথে আমি নিজেও কথা বলেছি, এটা ওইটা না হওয়া পর্যন্ত আমরা তদন্ত না করে বা না ধরা পর্যন্ত আসলে বলতে পারবো না। মূলত তদন্ত কার্যক্রম যেহেতু চলছে, তদন্ত কার্যক্রমের মধ্যে সঠিক জিনিসটাই উঠে আসবে, এবং এটার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক তাকে আইনের আওতায় আসতে হবে। এই ঘটনার সঙ্গে মানে এই যে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের একটা বিষয়টা উঠে আসে। আপনারা কি মনে করছেন যে আন্ডারওয়ার্ল্ড আবার সক্রিয় হয়েছে? আমরা পুরো বিষয়গুলো দেখছি। আমাদের কাছে তো আমরা যেটা যে পুলিশের যে গোয়েন্দা তথ্য থাকে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। তা তথ্যের উপরে নির্ভর করে আমাদের সমস্ত জায়গায় আমরা সেটার ব্যবস্থাপনা নিই। তা সেক্ষেত্রে যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব।